সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন ইন্তেকাল করে তার ত্রুটি বিচ্ছুতি তুমি ভুলে যাও, তার ভালো কর্মগুলি তুমি উল্লেখ করো, তার জন্য দোয়া করো। তো তার জন্য দোয়া করা আমাদের জন্য কর্ম, তার উত্তম দাফন কাফন করা আমাদের জন্য কর্ম। আর যে জিম্মাদারিত্ব আমাদের জন্য থাকে সেটা হলো আমরা দেখব তার কোনো ঋণ রহিত আছে কিনা বা তার সাথে কোনো ঋণ রটকি আছে কিনা, এই একটি বিষয়। আর যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবো, এটা আমাদের জন্য শিক্ষণীয়। সুস্থ মানুষ হাঁটতেছে, চলতেছে, উঠা বসা করতেছে, হঠাৎ করে অসুস্থ হলো, মরেই গেল। এটা সত্যি মানে এখনো আমার অনুভূতিতে আসতেছে না ভালো করে, যে লোকটাকে সবসময় দেখতাম, আল্লাহ পাক তাকে এত দ্রুত তার আজল চলে যাচ্ছে আমরা বুঝতে পারিনি। তার আজল যে চলে আসছে এটা আমরা বুঝতে এমনকি সে নিজেও না, অনেস্টলি এমনকি সে নিজেও। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওয়াজা আল মাউতু বাগতা, তার মৃত্যুটা হঠাৎ আসবে। মৃত্যুটা কখন আসবে? হঠাৎ আসবে। প্রত্যেকে সূরা ফাতিহা পড়ে দোয়া করি الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. এবার আপনাদের একটা আমল বলে দিই। যত প্রকার কষ্ট আসুক মাথার মধ্যে বা আমার আপনার জীবন চলায়, হঠাৎ করে যখন দেখবেন যে কোনো কিছু অস্বাভাবিক লাগতেছে, সাথে সাথে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লাহ, যত কষ্ট হোক, সবচেয়ে বড় শিক্ষা, যত কষ্ট হোক, মৃত্যুর কষ্ট তো হবে। সহিহ। আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর অবশ্যই সাকারাত। আর সাকারাত মানে হলো কষ্ট। সাকারাত মানে কি? কষ্ট। রাসূল সাল্লাল্লাহু যখন ইন্তেকাল করেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছে আজরাইল কি করতেছো? আমার বুকে ব্যথা হচ্ছে। বুঝেন কথা? তো বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে কম কষ্ট দিচ্ছি। বুঝলেন না কথা? আজরাইল, আমার মনে হচ্ছে যে জমিন, 7 আসমান 7 জমিন আমার বুকে তুমি চাপাই দিছো। বুঝলেন না কথা? মৃত্যু কষ্ট অবশ্যই আছে। তো শিক্ষা নিতে হবে আমাদেরকে, যত কষ্টই হোক। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শয়তান আমাদেরকে ওই জায়গায় ওয়াসওয়াসা করবে। বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন জাদ্দিদু ঈমানাকুম মা ঈমানিকুম, জাদ্দিদু ঈমানাকুম মা ঈমানিকুম। তোমাদের ঈমানের সাথে ঈমানকে নবায়ন করো। সুবহানাল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ কাইফা নাজাদ্দিদু ঈমানানা? মুসলিম শরীফের হাদিস। বলছি ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমান নবায়ন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাকসারু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, সবসময় অধিকাংশ সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তোমার ঈমানকে নবায়ন করে। ঈমানকে কি করে? নবায়ন করে। তো আমার আপনার যখনই মৃত্যু উপস্থিত হবে, কারো মৃত্যু উপস্থিত হোক, যত অবস্থা হবে, সাথে সাথে তারা শিক্ষা দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি নবীর প্রতি ঈমান বলেন নাই? বলছেন নবীর প্রতি ঈমান তো অবশ্যই আছে, তো অ্যাট লিস্ট শেষ শব্দটা তো লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলছেন? জি। যারা কোরআন শরীফ পড়ছে বা নিয়ত করছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا حاجة من حوائج الدنيا إلا قضيت يا رب العالمين آمين. رب اغفر لي ولوالدي ولأساتذتنا ولشيخنا ولمشايخنا
ولمن حقا علينا بالدعاء يا رب العالمين آمين আল্লাহ সূরাতুল ফাতিহা ইখলাস দুরূদ শরীফের সাথে ঈশা নামাজ আনতে তোমার শাহী দরবারে রব্বে করিম হাত তুলেছি। কতিপয় মানুষেরা কোরআন কারীমের কিছু অংশ তিলাওয়াত করেছে, আল্লাহ আরও কেউ কোরআন তিলাওয়াত করিতেছে। মাওলা তুমি সকলের এই তিলাওয়াতের সদকা, সূরা ফাতিহার সদকা এবং দুরূদ শরীফের সদকা আমার ভাই ইমদাদ ভাইয়ের রূহ মুবারক পৌঁছায় দিও। तमाम যারা হাত তুলেছি, মা বাবা থেকে শুরু করে যে যেখানে অন্ধকার কবর শাহিত আল্লাহ, আল্লাহ তুমি সকলের আরও মুবারক পৌঁছায় দাও। রব্বে করিম তাহার জীবনের সগীরা কবিরা গুনাহ সমূহ মাফ করে দিও। আল্লাহ তুমি আযাব কবর থেকে নাজাত দান করিও। হে রব্বে করিম তার ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও। বরজখী জীবনে তোমার রহমতের চাদরে আবদ্ধ রাখিও। আল্লাহ তাহার ভুল ত্রুটি মাফ করে দিও। পরিবার পরিজনকে সবরে জামিল দান করিও। আল্লাহ তাদের জান মাল ইজ্জত তোমার কুদরতি হাতে সুপুর্দ করলাম। আল্লাহ তুমি তাদের হিফাজত রাখিও। হে রব্বে করিম চলার পথে, হাঁটার পথে, কাজের পথে কত কিছু ভুল ত্রুটি হয়েছে আল্লাহ, কত ইবাদত বন্দেগীতে ভুল ত্রুটি হয়েছে। মাওলা তোমার রহমান রহিমের উসিলায় রব্বে করিম তোমার রহমতের চাদর তারা আবৃত রেখে জীবনের সমস্ত ভুল ত্রুটিকে তুমি মাফ করে দিও। আল্লাহ যারা কোরআন কারীম তেলাওয়াত করছে করিতেছে তাদের সাদাকায় আমার ভাই ইমদাদকে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফরতা ওয়া লা হাম্মান ইল্লা ফাররাজতা ولا حاجة من حوائج الدنيا إلا قضيت يا رب العالمين اللهم اشفينا واشفي مرضى المسلمين আল্লাহ নিশ্চয় আমরা তোমার কাছে আকস্মিক মৃত্যু থেকে ক্ষমা চাই, পানা চাই। আল্লাহ আকস্মিক মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই মাওলা। আল্লাহ তোমার কাছে হুসনে খাতেমা কামনা করি। আল্লাহ তোমার কাছে ঈমানের সাথে খাতেমা কামনা করি। আল্লাহ যারা হাত তুলেছি মাওলা, আল্লাহ সকলকে তুমি ঈমানের সাথে হুসনে খাতেমা দান করিও। দুনিয়াবি বালা মুসিবত থেকে হিফাজত রাখো। ফিতনায়ে মাহইয়া ওয়াল মামাত থেকে হিফাজত রাখো। ফিতনায়ে মাসিহিদ দাজ্জাল থেকে হিফাজত রাখো। আল্লাহ আমাদের আমল ইলম তারাক্কি দান করিও। আল্লাহ আমাদের সকলের জবানকে তুমি পবিত্র রাখিও। আল্লাহ আমাদের ঈমানকে তুমি অবিচল রাখো। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر لي ولوالدي ولمن حقا علينا بالدعاء اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ যারা খিদমত করিতেছে, এই পথে খিদমত করিয়াছে, আল্লাহ তুমি সকলকে উত্তম জাযা দান করি। আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।